আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবায়ের ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা পৃথিবী থেকে এসকেএসএফ কাউন্সেলিং সেন্টার ইন স্মার্ট লাইব্রেরি কে যারা দেখছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদেরকে আরেকটি সুসংবাদ জানাচ্ছি যে আমাদের আজকে জুবায়ের ভাই আমাদের সাথে আসছেন। উনার সাথে পরিচয় করায় দিচ্ছি। আপনার পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ জুবায়ের শহীদ। আমার শহীদুল্লাহ রওশন আরা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান আছে, যেটার অধীনে একটি স্কুল এবং মাদ্রাসা আমি পরিচালনা করতেছি আপনার নিজের বাড়িতে? আমার নিজের বাড়িতে। এবং সেটার কিছু সহযোগিতা নেওয়ার জন্য আমি ওনার কাছে আসছি। আহ, জি, সহযোগিতা বলতে আ আমাদের এই ভাই আলহামদুলিল্লাহ দিনের জন্য ২০১২ সাল থেকে নিজের বাড়ির নিচতলায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং স্কুল প্রতিষ্ঠা করেছেন ইবনে শহীদ ইসলামিক স্কুল নামে। তো ওই প্রতিষ্ঠানটি ওনার যে স্বপ্ন ওই অনুযায়ী মানে আধুনিক এবং মাদ্রাসা ইসলামিক শিক্ষার সমন্বয়ে ভালো করে চালাতে চাচ্ছেন, এটা ওনার স্বপ্ন। তো এটাকে গড়ে তোলার জন্য খুবই কঠিন অবস্থা দাঁড়িয়েছে। তো আমাদের কাছে আসছেন। তো আমাদের আজকে এসকেএসএফ এর স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড যে প্রজেক্ট আছে, আমরা বিস্তারিত আপনার সাথে আলোচনা করেছি। আপনার কাছে কেমন লেগেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এবং সেই জন্যই আমি ওনার থেকে সার্বিক সহযোগিতার জন্য অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। অন্তর্ভুক্ত হয়েছি। জি, আমাদের এই স্মার্ট মাদ্রাসা এবং স্কুল প্রজেক্ট বোর্ড আপনারা হয়তো অনেকে নতুন শুনছেন। আমাদের এসকেএসএফ স্মার্ট লাইব্রেরির এই সফটওয়্যারের ভিতরেই ৮ নম্বর যেই অপশনটা আছে স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড। আমরা যে অবাধ্য নেশাগ্রস্ত কিশোর গ্যাংয়ে যেন আমাদের সন্তানরা জড়িয়ে না যায়, এটার যেমন কাউন্সেলিং প্রোগ্রামটা নিয়ে কাজ করছি। আমাদের সন্তানরা 1 থেকেই যেন তারা ১০ বছরের মতো, এক কথায় আমি আপনাকে বলব চাইনিজ এবং জাপানিজ ফর্মুলার মতো। যে জাপানিজ এবং চাইনিজে যেমন একটা বাচ্চা ১০ বছর লেখাপড়া করলে সে যেমন আ মানে দক্ষ হয়ে উঠে, ভালো হয়ে উঠে, আবিষ্কারক, গবেষক, বৈজ্ঞানিক হয়ে উঠে, এরকমভাবে আমাদের এই সন্তানরা আমাদের বর্তমান অবস্থা হলো যে ১০ বছর পড়ালেখা করার পরে দেখা যাচ্ছে যে মানে তাদেরকে সামাল দিতে পারছি না। বাস্তবতা আপনারা জানেন। আমরা স্মার্ট মাদ্রাসা এবং স্কুল বোর্ড এর মানে হলো স্কুলের কারিকুলাম ঠিক থাকবে, মাদ্রাসার কারিকুলামও ঠিক থাকবে। আমরা এই একাডেমিক পড়াশোনাটাকে অল্প সময়ের মধ্যে বেশি করে করিয়ে দিয়ে ৮ মাসের মধ্যে করিয়ে দিয়ে আর ২ মাসের মধ্যে কর্মদক্ষতা এবং কাউন্সেলিং এই প্রোগ্রামটার মাধ্যমে একজন আদর্শ মানবিক, নৈতিক মানবিক মূল্যবোধ বিশিষ্ট একজন মানুষ হিসেবে তাকে তৈরি করব। আর পাশাপাশি একাডেমিক পড়াটা কমপ্লিট করে দিব। এটা হলো আমাদের মানে বিষয়। আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা দেখছেন আমাদের মাদ্রাসা এবং স্কুলের বাচ্চারা এই সমাজ গড়বে, দেশ গড়বে, হ্যাঁ? পড়াশোনা করাচ্ছে, করবে। এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করেছি। আজকে আমাদের জুবায়ের ভাই আলহামদুলিল্লাহ আমাদের স্মার্ট মাদ্রাসা এবং স্কুল প্রজেক্টে উনি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন এবং আমরা আগামীকাল থেকেই আজকে কাজ শুরু করে দিয়েছি। আগামীকালকে আমরা উনার শিক্ষকদেরকে প্রশিক্ষণ করিয়ে দিব এবং এরপরে আমরা অভিভাবকদের সাথে আমরা আলোচনা করব। সুন্দরভাবে উনার এই মাদ্রাসা, আমরা দেখেন মাদ্রাসা কত সুন্দর করে বানাই। কিন্তু কারিকুলাম, পড়াশোনার মান নিয়ে অনেকে হয়তো চিন্তাও করি না। আসল তো লেখাপড়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এটি গাছের নিচে শুরু হয়েছিল। কোন ছাদ নাই, পালা নাই, কিছুই নাই। একটি গাছের তলে একজন শিক্ষক, একজন শিক্ষার্থী পড়া শুরু করেছে। আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে এবং কত সুন্দর প্রোগ্রাম মাদ্রাসা হয়েছে। দৃষ্টিনন্দন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা যদি ভালো করে পড়াতে পারি, পড়াই, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বড় করে গড়ে উঠবে এবং বড় হয়ে যাবে এবং মানুষের উপকার হবে ইনশাআল্লাহ। তো সর্বশেষ আমাদের জন্য দোয়া করবেন এবং আপনি কিছু সময়ের জন্য বলেন যে অন্য যারা মাদ্রাসা চালাচ্ছে আপনার মতো পেরেশানিতে আছে, কি, জি, কি পেরেশানিতে ছিলেন, হ্যাঁ? জি। এই পেরেশানিটা মুক্ত হবে আমি আমাদের কাছে। আমি আসলে চাচ্ছিলাম যে মাদ্রাসার যাতে আপনার আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি এবং অন্য কারিকুলামে যাতে বাচ্চারা দক্ষ হয়ে ওঠে এবং নৈতিকভাবে যাতে একটা সুন্দর চরিত্র নিয়ে বড় হইতে পারে, সেই চিন্তা থেকেই আমি আসলে ওনার কাছে আসা। এবং আলহামদুলিল্লাহ ওনার যে কাউন্সিলিং আমার কাছে ভালো লেগেছে, সেই জন্য আমি স্মার্ট মাদ্রাসা আহ, স্কুল প্রজেক্টেও কার্যক্রম। যে তো এই প্রজেক্টের সাথে আমি জড়িত হয়ে আমার প্রতিষ্ঠানটাকেও ওইভাবে পরিচালনা করতে চাচ্ছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারি। জি, আসসালামু আলাইকুম। জি, সবার কাছে দোয়া চাচ্ছি এবং সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আর আজকের সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এসকেএসএফ
এই বাংলাদেশে কমপক্ষে 1 কোটি শিক্ষার্থীকে সহায়তা করতে পারে। এই লক্ষ্য উদ্দেশ্য রেখে সবার কাছে দোয়া রেখে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।